সোমবার রাতে এক অধ্যাদেশের মাধ্যমে দুভাগে বিভক্ত হল ৫৩ বছরের প্রতিষ্ঠান এনবিআর। গেল ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরকে ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এ দুটি কার্যক্রমকে পৃথককরণের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপরই জারি হল রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫। রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করল সরকার। এর মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত নয়, বরং দুটি বিভাগে ভাগ করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এতে কাজ সহজ হবে। এনবিআর কর্মকর্তাদের এতে অসন্তোষ হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। অতএব এনবিআরের আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে রাজস্ব আহরণে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যে ২% বেড়েছে, এবছর আরও বাড়বে। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। এবার বাজেটের আকার কিছুটা কম হবে বলে আভাস অর্থ উপদেষ্টার। ব্যাংক থেকে ধার কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না বলেও জানান তিনি। ব্যাংক থেকে বড়োইং করে বিরাট টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।